দর্শকের অনুভূতি জানার চেষ্টা করব। আপনি তো অনেক দূর থেকে এসেছেন এই আজকের এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য। আপনি জানেন আজকে মার্চ ফর গাজা বড় পরিসরে ঢাকাতে প্রোগ্রাম হচ্ছে। আপনি হয়তো সেখানেও যাওয়ার চিন্তা ভাবনা ছিল, তো ওইদিকে যুক্ত না হতে পেরে আপনার মনে তামান্না এখানে এসে আপনি ব্যক্ত করলেন কিনা, কি কারণে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সকলকে এই গঙ্গাপুর 3 নম্বর ইউনিয়নে আসার তৌফিক দান করেছেন এবং সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা দরুদ পেশ করছি, যিনি আমাদের সকলকে এই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং বরকতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমরা যেন এই ফিলিস্তিনিদের পক্ষে থাকতে পারি, এই ফিলিস্তিনিদের সহায়তায় দাঁড়াতে পারি। ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের জনমত গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলিম ভাই ভাই তোমরা একত্রিত হয়ে থাকো, আমরা মুসলিম হয়ে একে অপরকে সাহায্য সহযোগিতা করব। আজকে যদি আমরা মুসলিমরা যদি একে অপরকে সাহায্য না করি, তাহলে আমাদেরও পরবর্তীতে এই ইসরায়েলিদের মতো করুণ পরিণতি ভোগ করতে হবে। আমরা যেন এই ফিলিস্তিনিদের পক্ষে থাকতে পারি, আমাদের এই কর্মসূচি যেন অব্যাহত থাকে, আমাদের এই কর্মসূচি চলমান থাকে, আমরা যেন ফিলিস্তিনিদের পক্ষে থাকতে পারি। আমরা যে ফিলিস্তিনিদের সহায়তায় যা যা করণীয় দরকার আমরা মুসলিম ভাইরা এগিয়ে আসবো। বটিয়াঘাটার ভাইরা যেরকম এগিয়ে এসেছে, আমরাও সমস্ত বাংলাদেশ থেকে বটিয়াঘাটার ভাইদের মতো আমরা এগিয়ে আসবো। আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আমরা যেন ফিলিস্তিনিদের পক্ষে থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।